আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যা বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান ওয়াসাআহ আলা রাহিমাহু ফিশ শিরকি সুম্মা আসলা আমা। আজকের বক্তব্যের বিষয় হলো মুশরিক হলেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে ইসলাম কি বলে। আমি হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী পঞ্চম খণ্ড পর্ব ৭৮ অধ্যায় ১৬ হাদিস নম্বর ৫৯৯২। হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলিয়াতে অনেক সওয়াবের কাজ করেছি। আমি জাহিলিয়াতের যুগে অনেক সওয়াবের কাজ করেছি, যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, গোলাম আজাদ করা এবং দান খয়রাত করা। এসব কাজে কি আমি কোনো সওয়াব পাবো? হাকিম রাদিয়াল্লাহু বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বকৃত নেকির বদলে তুমি ইসলাম গ্রহণ করতে পেরেছ। এখানে যে বিষয়টা এই হাদিস থেকে স্পষ্ট ফুটে উঠেছে, আপনি যদি ইসলাম গ্রহণ সম্পন্ন না হয় তাহলে আপনার কোনো সওয়াব হবে না। এখানে তার পূর্বে যে সওয়াব সে অর্জন করেছিল তার বিনিময়ে সে ইসলাম পেয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। তাহলে এখানে বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি বেদাত করে, শিরিক করে, ওহী অনুসরণ না করে, পুঙ্খানুপুঙ্খভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে কোরআনের আদেশ নিষেধ না মানে, তাহলে কেউ যদি কোনো নেকির আশায় কোনো কিছু করে থাকে, সেটি জাহিলিয়াতের যুগের ব্যক্তি হিসেবে গণ্য হবে, সেটি ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। হাদিস হচ্ছে ৫৯৯২। এখানে সে কি বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি জাহিলিয়াতে অনেক সওয়াবের কাজ করেছি। আমি জাহিলিয়াতের যুগে অনেক সওয়াবের কাজ করেছি। সে কি করেছে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে, যেটি বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব। গোলাম আজাদ করছে, যেটি বর্তমান প্রেক্ষাপটে কেউ এই কাজ করে না, নেই বর্তমানে। এবং দান খয়রাত করতো, যেটি বর্তমানে দান খয়রাত করে না। এসব কাজে কি আমি কোনো সওয়াব পাবো? হাকিম রাদিয়াল্লাহু বলেন, সে একজন সাহাবী। তখন আল্লাহ রাসূল তার কথার উত্তর দিলেন, নেকির বদলেতে তুমি ইসলাম গ্রহণ করতে পেরেছ। তার মানে সে এই কাজটি করার বদলে সে ইসলাম পেয়েছে, এটি হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আপনি যেহেতু ইসলামে আছেন, যদি ইসলাম আপনি না মানেন, ইসলামে আছেন কিন্তু আপনি ইসলাম মানেন না, তাহলে আপনার কোনো সওয়াব হবে না।